আমার পিতার আজকে 20তম মৃত্যুবার্ষিকী। ঢাকারই বাসিন্দা। এই যে জায়গায় আমরা বসে আছি এই জায়গাটা একসময় খোলা ছিল, এইদিকে আমরা হাঁটতাম। আসলে আমার দক্ষিণ বাজারে আমাদের বাসা, আমাদের মেইন বাড়ি হলো বিহালা সোনাপুরে, আপনারা জানেন। আমার পিতা উনি ওনার ব্যবসায়ী জীবন থেকেই, স্কুল জীবনের পর থেকেই উনি ব্যবসায়ী ছিলেন এবং ওনার বাবার সাথে ব্যবসা করতেন। মরহুম আফতাব মিয়া মেম্বার সাহেবের সাথে উনি ব্যবসা করতেন। সেই সুবাদে উনি দক্ষিণ বাজারে থাকতেন। আমাদের জন্ম মাগুরায় হয়েছে, আমরা দক্ষিণ বাজারে বসবাস করেছি, আমরা এখানেই বেড়ে উঠেছি। তো সেই সুবাদে আমার পিতা দক্ষিণ বাজারে ছিলেন। এইরকম 6 রমজানে 2005 সালে উনি মারা যান। আজকের এই 20তম শাহাদাত বার্ষিকীতে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ওনার রুহের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার মতো অত্যন্ত নম্রভদ্র, অত্যন্ত দানশীল এবং সমাজসেবক ছিলেন, নিঃস্বার্থ সমাজসেবক ছিলেন। ওনার যোগ্য উত্তরসূরি উনি রেখে গেছেন। ওনার উত্তরসূরি আজকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান করছেন, রাখছেন। উনি একজন কি পরিমাণের ভালো মানুষ ছিলেন এটা আমরা খুব কাছে থেকে দেখেছি। আমরা এই দক্ষিণ বাজারে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা ব্যবসা বাণিজ্যের সাথে আমরা জড়িত। আমাদের চাচার এই দক্ষিণ বাজারে ওনার নিজস্ব বিটায় উনি দোকানদারি করেছেন এবং বিশেষ করে উনি যখন ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন করেছিলেন আমি ঠিক তখনই আমি প্রথম পৌরসভা, তখন আমি ভোটার হই। আমি দেখে চাচা বিএনপির কি জিনিস ছিলেন তখন আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। যখন সকলে মিলে বিএনপিকে ত্যাগ করে এম শাহিনের সাথে বা ফুটবলের সাথে চলে গিয়েছিল, তখন অধ্যক্ষ আব্দুল হান্নান এবং আমাদের আব্দুল বারী কুটু চাচা এখানে আছেন, জয়নাল আবেদিন বাচ্চু ভাই তৎকালীন সাধারণ সম্পাদক, শামীম ভাইও পৌর বিএনপির তখন সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। তো কুটু চাচা 5-7 জন হলেও বিএনপির অফিসকে আগলে রেখে। আমার ভাই অধ্যাপক আব্দুল হান্নান সাহেব তার লগে তার খুব সম্পর্ক আছে। তানে দীর্ঘদিন রাজনীতির একসাথে রাজনীতি করছেন। কুটি বাইরে এই ওয়ার্ডের সভাপতি বানাইছেন। প্রায় সময় আমি দেখতাম যে কুটি ভাই পার্টি বসে বইতা বাইর লগে আলাপ করতা, রাত্রে হয়তো অনেক সময় দেখা সাক্ষাৎ হইতো। পৌর বিএনপির আপনার দপ্তর সম্পাদক আসিলা আমরা, আর ওয়ার্ড কমিটির সভাপতি আসিলা। 24টা ঘন্টাও আমরা কুটি বাইরে লইয়া আমরা চলছি এবং তাই আমরা অত অন্তরের মানুষ আসলাম। আসলে তানে ভুলার মতো নাই। এই বিএনপির তান অনেক শ্রম, অনেক তিতিক্ষা, অনেক কিছুই জড়াইয়া আছে যেটা আমরা অন্তরের মাঝে আছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করিয়া এই ধরনের নিবেদিত প্রাণ বিএনপিতে বর্তমানে খুবই বিরল। তো আমি মনে করি এই জাতীয় নেতৃত্ব যদি গড়ে উঠে তাইলে বিএনপির যারা আপনারা করতেছেন তারা অবশ্যই এগিয়ে যাবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। কুটু মিয়ার সম্বন্ধে বলতে গেলে আমি ব্যক্তিগতভাবে ওনাকে দেখেছি। ওনার সাথে আমার কথা বলা বা উঠা বসা মোটামুটি হয়েছে। সেই হিসাবে ওনাকে কাছে থেকে যতটুকু দেখেছি উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। সবসময় হাসি খুশি ভরা চেহারা থাকতো এবং সবাইকে অত্যন্ত স্নেহ করতেন। কুটু মিয়া ভাইয়ের সাথে আমরা রাজনীতি করেছি। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত নিয়োজিত প্রাণ ছিলেন, কারণ দলের জন্য উনি অত্যন্ত ত্যাগ স্বীকার করেছেন। যদি আজকে উনি বেঁচে থাকতেন তাহলে দলের অনেক উপকারে আসতো, কারণ কুটু মিয়া ভাইয়ের মতো ব্যক্তির আজকে রাজনীতিতে অনেক প্রয়োজন। এই যে খানাখানি দিয়ে যে রাজনীতি আজকে চলতেছে, কুটু মিয়া ভাই আমাদের সব কিছু ঊর্ধ্বে ছিলেন। আজকে আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি, ওনাকে স্মরণ করছি। আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করে। এই বৃষ্টি আমি যেভাবে হোক আমার এই বৃষ্টি রমজান এলেই আমার বাবার এই অনুষ্ঠান আমি পালন করি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আপনারা ছুটে এসেছেন।